Hello students, this is Hadujjaman Jagirdar. Welcome to Edugen Academy. Students, আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টপিক। সো আজকে আমরা নাউন চ্যাপ্টার ডিসকাশন করব। নাউনের আমরা কমপ্লিট রুলস গুলো দেখব, আমরা টাইপ অফ নাউন দেখব, এভরি টাইপ অফ ডেফিনিশন গুলো দেখব, ঠিক আছে, এক্সাম্পল দেখব, তারপরে আমরা নাউনের এক্সারসাইজ করব, ঠিক আছে। সো আমরা ডিলে করবো না। আজকের এই টপিকটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইংলিশ সাবজেক্ট যতটা কম্পিটিটিভ এক্সামে থাকবে ততটা কম্পিটিটিভ এক্সামে এই চ্যাপ্টারটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। আমি কয়েকটি এক্সামের নাম বলছি। এডিআরই তোমাদের কামে লাগবে, আসাম ডিরেক্ট রিক্রুটমেন্টে কাজে লাগবে, আসাম টেট, ব্যাংকের এক্সাম, এসএসসির অল টাইপ এক্সাম, এমটিএস, এইচএসসি, এইচএসএল, সিজিএল সব এক্সামে কিন্তু এই ধরনের টপিক থেকে কোয়েশ্চেন আসে। সো তোমরা এই টপিকটি ভালো করে দেখবে এবং সবার সাথে শেয়ার করবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমি স্টার্ট করব নাউন। নাউন কি? হোয়াট ইজ নাউন? ফার্স্ট অফ অল দেখবো নাউন কি। নাউন ইজ দ্য নেম অফ এ পারসন। নাউন হচ্ছে কোনো পার্সনের নাম বোঝায়, or name of a place, name of a thing, name of animal or idea. This is called noun. মানে কোনো কিছু নাম বোঝায়। হ্যাঁ, noun is the name of a person, place, thing, animal or idea. Like Ram, by name of person, happiness, happiness name of thing, by a name of idea, feelings, chain, name of thing, etc. না আচ্ছা, এখন আমরা দেখবো, তাহলে বুঝতে পারলাম নাউন মানে কোনো কিছু নাম বোঝায়, অর্থাৎ নেম অফ এ পারসন, ইট মে বি পারসন, ইট মে বি প্লেস, ইট মে বি থিং, ইট মে বি অ্যানিমেল অর আইডিয়া, ঠিক আছে। হ্যাপিনেস মানে ফিলিংটা বোঝাচ্ছে, এটাও কিন্তু নাউন। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন এ পড়বে এটা, ঠিক আছে। এবার আমরা দেখবো টাইপ অফ নাউন। নাউন হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, আবার একটা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো প্রপার নাউন গুলা কি। প্রপার নাউন ডিনোটস করে, প্রপার নাউনে ডিনোটস কি করে, এ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। কোনো থিং বোঝায়, প্রপার থিং কে প্রপার নাউন বোঝায়, প্রপার প্লেস কে প্রপার নাউন বোঝায়, প্রপার পারসন কে প্রপার নাউন বোঝায়। এক্সাম্পল দেওয়া আছে, প্রপার প্লেস, প্রপার নেম ইন্ডিয়া, কলকাতা, রমেশ, দা গঙ্গা হচ্ছে প্রপার থিং। আচ্ছা, কমন নাউন গুলা কি। কমন নাউন ইজ দ্য নেম অফ গিভেন কমন টু এভরি পারসন, যে নামটা কমন টু এভরি পারসন, or thing of same class, or thing of same class or kind, যাকে আমরা কমন নাউন বলি। এক্সাম্পল, সব ম্যানকে কিন্তু রমেশ বলে না। রমেশ হচ্ছে প্রপার পারসন, ঠিক আছে, কিন্তু রমেশ ইজ এ ম্যান, রাকেশ ইজ এ ম্যান, রহিম ইজ এ ম্যান। সো রমেশ, রাকেশ, রহিম এরা হচ্ছে একটা কমন হিসেবে কি বোঝাচ্ছে, এদেরকে একটা ম্যান বোঝাচ্ছে, সেটি হবে আমার কমন নাউন, ঠিক আছে, কমন নাউন। তাতে এরা সবাই ম্যান, কিন্তু তাদের প্রপার নামটা হচ্ছে রমেশ। সব ম্যানের নাম কিন্তু রমেশ না। সো দিস ইজ কল্ড প্রপার নাউন। রমেশ ইজ এ ম্যান,
মেনটা হচ্ছে এখানে কমন নাউন। রাকেশটাও মেন, রহিম এখানে মেন হবে, কিন্তু সব মেনের নাম কিন্তু রহিম না। সো রহিমটা হচ্ছে প্রপার নাউন আর মেনটা হচ্ছে কমন নাউন। সেম ক্লাস এভরি পার্সনের নামে যেটা অ্যাডজাস্ট হয়, এভরিথিং এর নামে, এভরি ক্লাসের নামে, এভরি কাইন্ড এর নামে, এটা সবার সাথে খাটে, তাকে আমরা বলবো কি, তাকে আমরা বলবো কমন নাউন। ঠিক আছে, সবাই তোমাদের ক্লিয়ার হচ্ছে? কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেখানে তোমাদের প্রবলেম সলভ করে দিব। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। কালেক্ট মানে কালেকটিভ মিন্স বোঝায় এখানে কালেকশন। কালেকশন, কালেকশন, ঠিক আছে। কালেকটিভ নাউন denotes a group or collection of similar individuals considered as one complete whole। মানে কালেকশন করার পরে যখন একটা কিছু নাম দেওয়া হবে তাকে বলা হবে কালেকটিভ নাউন। এক্সাম্পল, a band of musicians, ব্যান্ডটা কালেকটিভ নাউন। a board of directors, বোর্ডটা হবে কালেকটিভ নাউন। a baby of girls, বেবিটা হবে কালেকটিভ নাউন। bunch of grapes, grapes কালেকটিভ নাউন। bundle, রাবেন, চেইন, রেঞ্জ, চয়ের, ক্লাস, রুটিন, ক্লেম, ফুড, ওগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ঠিক আছে, অনেক এক্সাম্পল দেওয়া আছে, এখানে তোমরা পড়ে নিতে পারবে। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন ডিনোটস, ম্যাটেরিয়াল নাউনে কি ডিনোট করে? ম্যাটেরিয়াল নাউন ডিনোটস ম্যাটার, কি ডিনোট করে? ম্যাটার ডিনোট করে, অর সাবস্টেন্স, সাবস্টেন্স ডিনোট করে, অফ হুইচ এ থিং ইজ মেড, যেটা কোনো থিং, কোনো বস্তু মেড হতে, তৈরি হতে লাগে যে ম্যাটার বা সাবস্টেন্সটা, তাকে আমরা বলবো কি? তাকে বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এক্সাম্পল দেওয়া আছে আয়রন, এটা মেটাল ইউজ হয়, সিলভার, গোল্ড, মিল্ক এটসেট্রা, আর অনেক অনেক আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? এখন অ্যাবস্ট্রাক্ট নাউন দেবো। an abstract noun is usually the name of quality, যে কোনো কোয়ালিটির নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। নেম অফ অ্যাকশন, অ্যাকশনের নামকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। or state considered apart from the object to which it belongs, তাকে কি বলবো আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। নিচে চার্ট দেওয়া আছে, কোয়ালিটির অ্যাকশনটা হচ্ছে লাউটার, স্টেটটা হচ্ছে কি? চাইল্ডহুড, গুডনেস, কাইন্ডনেস হবে টেক্ট, স্টেট বয়হুড। এইভাবে অনেকটা দেওয়া আছে, তোমরা টেবিলটা স্ক্রিনশট নিয়ে কপিতে লিখে পড়বে কিন্তু। ওকে, আচ্ছা। অ্যাবস্ট্রাক্ট নাউন আর জেনারেলি ফর্ম ভার্বস। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা ভার্বস থেকে জেনারেলি পাই। অ্যাডজেক্টিভস এন্ড কমন নাউনস, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ থেকে বলে, কমন নাউন থেকেও কিন্তু পাওয়া যায়। তার মানে এখানে ভার্ব থেকে কিভাবে পাবো? এখানে লাইভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর লাইভ হচ্ছে, লাইভটা হচ্ছে ভার্ব, আর লাইভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, নটা হচ্ছে ভার্ব, নয়ের অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি? নলেজ। সি, সি এর অ্যাবস্ট্রাক্ট নাউন সাইট। অ্যাডভাইস, অ্যাডভাইস এর অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডভাইস। এটা কি? এটা হবে লাভ, লাভের অ্যাবস্ট্রাক্ট নাউন লাউটার। প্লিজ, প্লেজার। গ্রো, গ্রোথ। এইভাবে কমপ্লিট টেবিলটা তোমরা স্ক্রিনশট নিয়ে কপিতে লিখে পড়বে। তারপরে দেওয়া আছে অ্যাডজেক্টিভের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাডজেক্টিভ ব্রেভ, ব্রেভের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ব্রেভারি, গ্রেটের গ্রেটনেস, পুয়ার পভার্টি। এভাবে কমন নাউন থেকে দেওয়া আছে বয়, বয়হুড, ইনফ্যান্ট, ইনফ্যান্সি, থিফ, থেফট, স্লেভ, স্লেভারি। কমপ্লিট টেবিলটি স্ক্রিনশট নিয়ে কপিতে লিখে বারবার পড়বে, নাউন ফর্ম থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা দেখবো নাউনের নাম্বার। নেক্সট টপিকটা হবে টু। নাউনের নাম্বার, ফার্স্টে আমরা পড়লাম ডেফিনেশন অফ নাউন, সেকেন্ড পড়লাম টাইপ অফ নাউন, আর থার্ড পড়লাম আমরা ট্রান্সফরমেশন অফ নাউন, মানে অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিভাবে আমরা অ্যাডজেক্টিভ থেকে পাবো, অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে, তারপরে কমন নাউন থেকে, এগুলো আমরা দেখলাম। এখন আমরা ফোর্থ নাম্বারে দেখবো নাউনের নাম্বার। নাম্বার আমরা জানি জেনারেলি নাম্বার, টু টাইপস অফ নাম্বার, সিঙ্গুলার নাম্বার and second one is plural number.
on the basis of number there are two types of noun. নাম্বারের ক্ষেত্রে আমরা নাউনকে দুই ভাগে ভাগ করব। ফার্স্ট ওয়ান ইজ সিঙ্গুলার নাউন, সেকেন্ড ওয়ান ইজ প্লুরাল নাউন। হোয়াট ইজ সিঙ্গুলার নাউন? এ নাউন দ্যাট ইজ ইউজড টু ডিনোট সিঙ্গুল, মানে সিঙ্গুল মানে ওয়ান পার্সন বোঝাবে, or single thing is called singular noun। যে নাউনটা সিঙ্গুল পার্সন, সিঙ্গুল থিং, সিঙ্গুল প্লেস, যে কোনো কিছু সিঙ্গুল বোঝাবে, মানে সিম্পলি কল্ড সিঙ্গুল, আর সিঙ্গুল মিন্স ওয়ান, ঠিক আছে, সেই নাউনকে আমরা বলবো সিঙ্গুলার নাউন। এক্সাম্পল, বয়, একজন বয়ের কথা বলা হয়েছে, তো সিঙ্গুলার নাউন। গার্ল, মেন, বার্ড, ট্রি, দি ট্রিজ বলতো, ট্রিজ, ধরা হয়তো প্লুরাল হতো, কিন্তু এখানে ট্রি বলেছে, যার জন্য এটি হবে কি, এটি হবে সিঙ্গুলার নাউন। আচ্ছা, প্লুরাল নাউনটা কি? এ নাউন দ্যাট ইজ ইউজ, যেটা ব্যবহার করা হয় টু ডিনোট বোঝাতে মোর দেন ওয়ান পার্সন, মোর দেন ওয়ান পার্সন, মোর দেন ওয়ান থিং, মোর দেন ওয়ান প্লেস ইজ কল্ড প্লুরাল নাউন। ওকে, এক্সাম্পল, বয়ের প্লুরাল নাউন বয়েজ, গার্লের প্লুরাল নাউন গার্লস, মেনের প্লুরাল নাউন মেন। এখানে জাস্ট স্পেলিং চেঞ্জ হয়েছে, মেনের প্লুরাল হবে মেন, প্লুরাল হবে MEN, মেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে বার্ডের বার্ডস, ট্রি এর ট্রিজ, ঠিক আছে, এটসেট্রা। আচ্ছা, there are some rules which must follow ensure grammatical accuracy। কিছু রুলস আছে যেগুলা গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মেনটেন করে। রুল নাম্বার 1 কি দেওয়া আছে দেখি। রুল নাম্বার 1 এ দেওয়া আছে hyphenated noun denotes does not have plural form। হাইপেনেটেড যেগুলো নাউন আছে এগুলোর মধ্যে হাইপেন থাকবে, এগুলা কিন্তু নেভার, কোনো সময়ও কিন্তু প্লুরাল ফর্মে হবে না। এটা মার্ক করে রাখতে হবে, তোমরা বারবার কপিতে লিখে পড়তে হবে যে হাইপেনেটেড নাউনগুলো ডাজ নট হ্যাভ, কোনো সময় প্লুরাল হবে না। এক্সাম্পল এখানে দেওয়া আছে, ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে, আমি এক্সপ্লেন করে যাব। তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি সেখানে তোমাদের রিপ্লাই দিয়ে প্রবলেম সলভ করে দেবো, ঠিক আছে। আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে এই ধরনের কম্পিটিটিভ এক্সামের ইংলিশ প্রিপারেশন সাথে সম্পূর্ণ ফ্রিতে তোমরা আমার সাথে নিতে পারো, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ওকে, আমরা কি পেলাম? আমরা পেলাম হাইপেনেটেড নাউনটা কি হবে, হাইপেনেটেড নাউনটা কিন্তু প্লুরাল ফর্মে হবে না। এক্সাম্পল, হি গেভ মি, সে আমাকে দিয়েছে 200 রুপিস, এখানে একটা হাইপেন আছে, ঠিক আছে, তার জন্য এটা 200 রুপিস হবে না, এটা কি হবে, রুপি হবে। চেঞ্জ রুপিস ইনটু রুপি, মানে হাইপেনে 200 রুপিস নেবার কোনো সময় হবে না, 200 রুপি হবে, বিকজ ইট ইজ হাইপেনেটেড নাউন। ওকে, he stays 5 stars, 5 stars না, 5 star হবে, 5 star। ওকে, নাম্বার 2, রুল নাম্বার 2 দেওয়া আছে কি, ফার্স্ট রুল আমরা কি পেলাম, যে হাইপেনেটেড নাউন ডাজ নট হ্যাভ প্লুরাল নাউন। সেকেন্ড দেওয়া আছে certain nouns, কিছু nouns অথবা words are used in colloquial English in India, which is wrong as the word is literally translated from English to Hindi। এক্সাম্পল রং দেওয়া আছে কাজিন ব্রাদার। আচ্ছা, কাজিন ব্রাদার হয় colloquial word। আচ্ছা, এগুলো রং, কাজিন ব্রাদার হয় না, কাজিন সিস্টার জাস্ট কি হয়, কাজিন হয়, এটা আমরা জানি। পিক পকেট আর হয় না, পিক পকেট হয়। গুড নেম হয় না, অনলি নেম হয়। এভাবে দেওয়া আছে বিগ ব্লান্ডার, মানে ব্লান্ডার মিনস এ বিগ মিস্টেক। ওকে, এভাবে লিস্ট, কমপ্লিট লিস্ট এখানে দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে কপিতে লিখবে, তারপরে মোর এন্ড মোর টাইম রিড করবে, তাহলে তোমাদের এই ছোট কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়। কারণ এই ধরনের কনসেপ্ট থেকে কিন্তু তোমাদের যে কোনো এক্সাম HLC তে আসবে, সেন্টেন্স কারেকশন, তারপরে এইচএস এও, এই তারপরে যে কোনো এক্সাম SSC, CHC, HSL আসবে, এরর কারেকশন, যে কোনো এক্সামে এরর কারেকশন, এই ধরনের টপিকের কোয়েশ্চেন কিন্তু তোমাদের থাকবে। সো এই টপিকগুলো তোমরা কপিতে লিখবে, লিস্টগুলো কপিতে লিখবে, লিখে রিডিং করবে এবং প্র্যাকটিস আমি করাবো তোমাদেরকে, ইউটিউবে ফ্রি প্র্যাকটিস করাবো, সেখানে তোমরা করতে পারবে।
ঠিক আছে, প্র্যাকটিস করতে পারবে। তো আজকে আমরা এই পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদের সাথে নিয়ে আসবো এই নাউনের রিমেইনিং টপিক। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর স্টুডেন্ট, আজকে আমরা আবার রিভাইজ করে কি কি শিখলাম? আমরা টাইপ অফ নাউন শিখলাম, হ্যাঁ, টাইপ অফ নাউনের ডেফিনেশনগুলো শিখলাম, এক্সাম্পল দেখলাম। এক্সট্রাক্ট নাউন কোন কোন পার্টস অফ স্পিচ থেকে ট্রান্সফর্ম হয়ে আসে এটাও আমরা দেখলাম। তারপরে আমরা কিছু রুল শিখলাম, দুইটা রুল ডিসকাস করলাম, যে রুলটাতে আছে যে হাইপারনেটেড নাউন ডাজ নট হ্যাভ প্লুরাল ফর্ম। আর সেকেন্ড আমরা শিখছি যে কলোকুয়াল ওয়ার্ড যেগুলো, এগুলোর কারেক্ট ফর্মটা আমরা শিখলাম। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ অল।